আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? এটা হচ্ছে বাংলাদেশ এম্বাসি, বুঝছেন? কারণ এটার মধ্যে অনেক মানুষ হয়রানির শিকার হয়। আমি নিজেও একজন হয়রানি হয়েছি, সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আজকে আমি অনেক দিন পর আমার পাসপোর্ট পেয়েছি। আপনাদের দোয়ায় দেখেন, এই পাসপোর্ট অনেক কষ্টের বিনিময়ে আজকে আমি আমার পাসপোর্ট পেয়েছি। তাই আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতেছি। কারণ আল্লাহ পাক আমাকে হেল্প করার কারণে, আল্লাহ পাক আমাকে আহ দেখার কারণে আমি আজকে আমার পাসপোর্টটা পেয়েছি। কিন্তু এই পাসপোর্টটা নেওয়ার জন্য অনেক কষ্ট পেয়েছি। আজকে 3 মাস ধরে এই বাংলাদেশ এম্বাসি আর রুম বাংলাদেশ এম্বাসি আর রুম দৌড়াদৌড়ি করতে করতে আজকে 3 মাস পরে সাকসেস হলাম। তো যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন। কিন্তু ভিডিও করার ইচ্ছে একটাই কারণ, অনেক কষ্ট পেয়ে দেখেন, অনেক রোদ, অনেক গরম। এখানে গরমে কোনো শেষ নাই, প্রচুর গরম। দুবাই শহরে প্রচুর গরম। এই গরমের মধ্যেও আলহামদুলিল্লাহ পাসপোর্টটা হাতে নিয়ে অনেক খুশি লাগতেছে, অনেক বছর পর। তাই সবাই একটু আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার সব কিছু ঠিকঠাক মতো করতে পারি। কারণ আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, এগুলো প্রয়োজন। তাই আজকে দেখেন, আরেকটা কথা বলবো, দেখেন বাংলাদেশ এম্বাসির মধ্যে মানুষ অনেক হয়রানির শিকার হচ্ছে। কারণ বাংলাদেশ এম্বাসিতে গেলে মানুষ মানুষ মনে করে না, এরা মনে করে আমরা গরু ছাগল। কারণ আমরা যদি কাল্লিবাল্লি হয়ে যাই, আমরা যদি পাসপোর্ট রিনিউ না করে, এদের কোনো যায় আসে না। অনেক মানুষ অনেক কষ্ট পাচ্ছে। তাই আমি বাংলাদেশের সরকারকে বলবো, যাতে আপনি কিছুদিন আগে কয়েকটা কথা বলছিলেন পাসপোর্ট নিয়ে অ্যাকাউন্ট করার জন্য। তো মানুষ কিভাবে পাসপোর্ট নিয়ে অ্যাকাউন্ট করবে? আপনাদের লোকেরা বাংলাদেশ এম্বাসি মানুষকে মানুষ মনে করে না, এরা মানুষকে গরু ছাগল মনে করে, সার্ভিস ভালো না। কারণ আমরা যদি প্রবাসী হয়ে যদি রেমিটেন্স যুদ্ধ হয়ে থাকি, তাহলে এরা আমাদেরকে কোনো গুরুত্ব দেয় না। আমরা যে কোনো একটা সমস্যার জন্য যদি সমাধান খুঁজতে যাই, ওখানে কোনো সমাধান এদের কাছে পাই না। তাই আমি সবাইকে বলবো, যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কারণ এই পাসপোর্টটা নেওয়ার জন্য আমার 3টি মাস শুধু এম্বাসি আর রুম এই দৌড়াদৌড়িতে ছিলাম। এখন প্রচুর গরম, কোনো পানির ব্যবস্থা নাই, কোনো এসির ব্যবস্থা নাই, অনেক গরম। তাই আমি বলবো বাংলাদেশ সরকারের কাছে, দেখেন যারা প্রবাসী আছে তারাই বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা। আপনি যতগুলা প্রবাসী আছে বিভিন্ন দেশে, তাদেরকে হেল্প করার জন্য বলেন। কিন্তু কিভাবে হেল্প করবে প্রবাসীরা? প্রবাসীরা তো নির্যাতিত হয় সবসময়, যে কোনো জায়গায়, এয়ারপোর্টে যান, এম্বাসিতে আসেন, যে কোনো জায়গায় আমাদের কোনো মূল্যায়ন নাই, আমাদের কোনো দাম নাই, 1 টাকারও দাম নাই। তাই আমি বলবো সবাইকে, যাতে আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে এভাবে মানুষ হয়রানি না হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।